নমস্কার বন্ধুরা, গীতা রান্নাঘরে আবার একটা নতুন পর্বে সবাইকে জানাই স্বাগত। আজ আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজ আমি বানাবো কাঁচা আমের আমসত্ত্ব। এই আমসত্ত্বটা বানানোর জন্য আমি গাছ থেকে আগে কাঁচা আম তুলে নেব। দেখুন, আম গাছের তলায় চলে এসেছি। আম গাছটা একদম পুকুরের পাশে হয়েছে। তো আমগুলো আমি তুলে নেব। তো আম তোলার জন্য এইরকম একটা আমি আঁকশি নিয়েছি। আঁকশি দিয়ে আমগুলো তুলে নেব। পুরো জলে পড়ে গেল। তো দেখুন বন্ধুরা, পুকুরে সব আম পড়ে গেছে। পুকুরে নেমে আমি আমগুলোকে সব কুড়িয়ে নেব। বালতি নিয়ে পুকুরে নেমে পড়েছি। আমগুলো কুড়িয়ে নেব। বন্ধুরা, আম কুড়িয়ে নিয়ে চলে এলাম। দেখুন বন্ধুরা, আমগুলো সব কুড়িয়ে নিয়ে চলে এসেছি। আর আমি তো পুরো ভিজে গেছি, পুকুরে নেমেছিলাম। আমি চেঞ্জ করে রান্নাঘরে চলে যাব। তো আম সত্ত্ব বানানোর জন্য এই কটা আম তুলে এনেছি। তো বন্ধুরা, আমি চেঞ্জ করে চলে এসেছি রান্নাঘরে। আমগুলোকে আমি জলে দিয়ে দেবো। জলে ভালো করে ধুয়ে নেব। আমগুলোকে আমি ভালো জলে ধুয়ে নেব। আমগুলোকে ধুয়ে নিয়েছি, তুলে নেব। ধোয়া হয়ে গেছে। তুলে নিয়েছি আমগুলো। আমটাকে কেটে নেব। কেটে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে নেব এভাবে। আমের খোসাটা ছেড়ে নিয়েছি। চানাচিটা কতটা শক্ত হয়ে গেছে দেখুন। একদম আমটা পরিপক্ক হয়ে গেছে। আম সত্ত্বর জন্য এরকম পরিপক্ক আম হলে আম সত্ত্বটা ভালো হবে। কতটা শক্ত হয়ে গেছে। ছোট ছোট করে কেটে নেব এভাবে। এর ভিতরে এই অংশটা থাকে, ফেলে দিতে হবে। বের করে ফেলে দিতে হবে। এবার ছোট ছোট করে কেটে নেব। কেটে আবারও জল দিয়ে দেবো, পরিষ্কার জলে। কতটা শক্ত হয়ে গেছে দেখুন। যখনই আম সত্ত্ব বানাবেন এই রকম পরিপক্ক কাঁচা আম নিয়ে নেবেন। দেখবেন আম সত্ত্বগুলো ভালো হয়। কেমিক্যাল রং ছাড়া কাঁচা আমের আম সত্ত্ব বানাবো। দেখতে কিন্তু খুবই দারুণ হয় এই আম সত্ত্বটা। আমগুলো দেখতে অনেক ছোট, কিন্তু দেখুন হলুদ হয়ে গেছে সব আমগুলো। আমি সব আম ছোট ছোট করে এইভাবে কেটে নিলাম। সব আমগুলো কাটা হয়ে গেলে সব আমি জলে দিয়ে দিয়েছি কেটে। দেখুন, আমগুলোকে আবার জলে ভালো করে ধুয়ে নেব, ধুয়ে তুলে নেব। আমগুলো সব তুলে নিয়েছি। এরপর উনুন ধরিয়ে দেব। আমগুলোকে আমি সেদ্ধ করব। উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে আমগুলো দিয়ে দেবো। এক বাটি জল দিয়ে দেবো 1 কেজি আমের জন্য। তো জল দিয়ে দিয়েছি, ঢাকা দিয়ে দেবো। দিয়ে আমি সেদ্ধ করে নেবো আমটাকে। ঢাকা দিয়ে দিলাম। ঢাকা খুলে নেব। দেখুন আমটা সেদ্ধ হয়ে এসেছে। আমি 5 মিনিট মতো জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি। নেড়ে চেড়ে নেবো একটু।
তো দেখুন আমটা এখনো পুরোপুরি সেদ্ধ হয়নি। তো আবারও আমি 5 মিনিট ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব জাল দিয়ে। তো 5 মিনিট হয়ে গেছে, আবারও ঢাকা খুলে নেব। তো দেখুন আমটা পুরো সেদ্ধ হয়ে গলে গেছে দেখুন। আর আমি জাল দেবো না, আমটা আমার পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। তো এখানে আমার প্রায় 10 মিনিট সময় লাগলো আমটা সেদ্ধ করতে। দেখুন আমটা পুরো একদম গলে গেছে। তবে এই পাত্রের উপরে আমি একটা ছাঁকনি দিয়ে দেবো, এই ছাঁকনিতে আমি ঢেলে দেবো। আমটাকে ছাঁকনির মধ্যে ঢেলে দিলাম। তো আমটাকে এইভাবে আমি ঢেকে নেবো। এই যে এইভাবে এভাবে চাপ দিয়ে দিয়ে আমি আমের কাঁচটাকে বের করে নেব। শক্ত অংশগুলো এগুলো ফেলে দেবো, এগুলো আর নেব না। তো দেখুন আমের কাঁচটা আমি বের করে নিয়েছি, আর এই যে শক্ত অংশগুলো এগুলো সব ফেলে দেবো। এভাবে ছেঁকে নিতে হবে, না হলে এই যে দানা দানা অংশ থেকে যাবে বা শক্ত অংশ থেকে গেলে আম সত্যটা ভালো হবে না। আবারও কড়া ধুয়ে বসিয়ে দিয়েছি। আমি কেমিক্যাল রং ব্যবহার করব না, তার জন্য দেখুন চিনি নিয়েছি, চিনিটাকে আমি ক্যারামেল করে নেব। চিনিটা দিয়ে দিলাম। চিনিটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি নাড়বো না একদম, যতক্ষণ না চিনিটা একটু লাল লাল হয়ে আসছে ততক্ষণ নাড়বো না, একটু হালকা জাল দিয়ে যাব। দেখুন চিনিটা গলে গিয়ে চারদিকে লাল হয়ে গেছে। এরপর আমি নেড়ে নেবো এইভাবে। চিনিটাকে আমি একদম গলিয়ে নেব, গলিয়ে ক্যারামেল করে নেব। দেখুন চিনিটা পুরো গলে ক্যারামেল হয়ে গেছে। আর বেশি জাল দেবেন না, জাল দিলে ক্যারামেলটা পুড়ে যাবে, আর পুড়ে গেলে আমসত্ত্বটা একটু তেতো তেতো লাগবে, খেতে ভালো লাগবে না। তো হালকা আছে ক্যারামেলটাকে তৈরি করে নিতে হবে। এভাবে নাড়তে হবে যেন তলায় না বসে যায়, তাহলে পুড়ে যাবে। দেখুন আমার ক্যারামেলটা তৈরি হয়ে গেছে পুরোপুরি। কালারটা দেখে বুঝতে পারছেন কালারটা কত সুন্দর হয়ে গেছে। তো এরপরে আমি এই আমের কাতটা দিয়ে দেব, ভালো করে মিশিয়ে নেব। এই পাত্রে আমি জল দিয়ে দেবো, একটু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে আমি এই জলটা দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি, নিয়ে একটু ফুটিয়ে ঘন করে নেব। হালকা জাল দিয়ে আমি এই আমের কাঠটাকে ভালো করে ফুটিয়ে নেব, ফুটিয়ে ঘন করে নেব। স্বাদ মতো লবণ দিয়ে দেব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। জিরে গুঁড়ো দিয়ে দেব, লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। লবণ, লাল লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়োটাকে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এবার কালারটা কত সুন্দর হয়েছে। আর একটু ভালো করে নেব। তো দেখুন এইভাবে করতে হবে। খুন্তিতে আমি তুলছি, দেখুন কতটা পড়ে যাচ্ছে, আর খুন্তিটা দেখুন থেকে যাচ্ছে। এইভাবে রাখতে হবে, কারণ ঠান্ডা হয়ে গেলে আরো একটু ঘন হয়ে যাবে। নামিয়ে নেবো, আমার হয়ে গেছে। দেখুন একটা থালা নিয়ে নিয়েছি, থালাইতে আমি সর্ষের তেল দিয়ে দেবো। সর্ষের তেল দিয়ে দিয়েছি, ভালো করে চারদিকে লাগিয়ে দেবো। তেলটা লাগিয়ে দিলে আর আমসত্ত্বটা থালায় লেগে থাকবে না, ভালো করে ছেড়ে যাবে। আমি তেলটাকে ভালো করে লাগিয়ে দিয়েছি।
থালায় ঢেলে দেবো। তো কড়া থেকে আমি সব থালায় ঢেলে দিয়েছি। চারদিকে আমি সমান করে নেব, একটু ট্যাপ করে নেব, চারদিকে সমান হয়ে যাবে। চারদিকে দেখুন সমান হয়ে গেছে। আমি এটা একদিন পুরো রোদে দিয়ে দেব। ফ্যানের তলায়ও এটা দিয়ে দিতে পারেন। সারাদিন সারা রাত ফ্যানের তলায় রাখলেও এই আমসত্ত্বটা সুন্দর হয়ে যাবে। যদি রোদের সমস্যা থাকে কারোর, তাহলে ফ্যানের তলায় রেখে দেবেন, আমসত্ত্বটা পুরোপুরি শুকনো হয়ে যাবে। তো আমি রোদে দিয়ে দেব। রোদে দেব, নিয়ে চলে এসেছি। দেখুন রোদে দিয়ে দিলাম, শুকিয়ে গেলে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার। তো দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা নিয়ে আবার চলে এসেছি। আমসত্ত্বটা আমার পুরোপুরি শুকিয়ে গেছে। দেখুন একদম থালা থেকে আর গড়িয়ে পড়ছে না। দেখুন কালারটাও কত সুন্দর হয়েছে দেখুন শুকনোর পরে। দিয়ে সাইডটা কেটে দেব। চারদিকটা কেটে নিয়েছি। এবার আমি থালা থেকে তুলে নেব। দেখুন কত সুন্দর থালা থেকে ছেড়ে যাচ্ছে। থালা থেকে কতটা সুন্দর ছেড়ে যাচ্ছে। দেখুন বন্ধুরা, আমসত্ত্বটা দেখতে কতটা সুন্দর হয়েছে। পিছনের দিকটা দেখুন আর সামনের দিকটা দেখুন, দুদিক দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন। পিস পিস করে কেটে নেব। তো দেখুন আমি 4 ভাগ করে নিয়েছি। তো আমি একটা প্লেটে তুলে রাখ। দেখুন আমসত্ত্বগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে, লোভনীয় হয়েছে। আমি পিস পিস করে কেটে নিচ্ছি। এই আমসত্ত্বটা আমার শুকোতে প্রায় 1.5 দিন সময় লেগে গেছে, একদিনে বন্ধুরা হয়নি। দেখুন আমি সব পিস পিস করে কেটে নিয়েছি। দেখতে দেখুন কতটা সুন্দর হয়েছে আমসত্ত্বগুলো। এগুলো বাজারে কিন্তু অনেক দাম। এইভাবে যদি বাড়িতে কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানিয়ে নেন, দোকান থেকে কোনো অংশে কম হবে না। তো একবার হলে কাঁচা আমের সিজনে এইভাবে কাঁচা আমের আমসত্ত্ব বানিয়ে খাবেন, খেতে খুবই দারুণ লাগবে। আমরা জানি পাকা আম দিয়ে আমসত্ত্ব হয়, তো বন্ধুরা একবার এইভাবে কাঁচা আম দিয়েও আমসত্ত্ব বানিয়ে খাবেন, খেতে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা আমার এই কাঁচা আমের আমসত্ত্ব রেসিপিটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর কমেন্ট করে জানাবেন আমার এই আমসত্ত্বটা কেমন হয়েছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত, আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।